পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্ট প্রাণ দাতা মায়েরা। মনকে সদা খুশিতে রাখতে, মনের বিষণ্ণ ভাবকে কাটাতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই অমীয় বিধান অতি অবশ্যই কিন্তু আপনারা প্রত্যেকেই মেনে চলুন। আমরা প্রত্যেকেই এ বিষয়ে অবগত যে মনকে যদি খুশিতে রাখতে না পারি তাহলে কিন্তু ওর জন্য শরীরও আমাদের খারাপ হয়ে যায়। তাই দেখবেন আপনার মনে যখন বিষণ্ণ ভাবের সৃষ্টি হয় তখন আপনার শরীর, আপনার মেজাজ সমস্ত কিছুই খারাপ হয়ে যায়। তাই আমাদের মনকে সদা সর্বদা খুশিতে রাখতে হবে। দয়াল ঠাকুরের এই অমীয় বিধান আমাদের অতি অবশ্যই কিন্তু মেনে চলতে হবে, না হলে যে মন কখনো খুশিতে থাকবে না, মনের মধ্যে সদা বিষণ্ণ ভাব কিন্তু বজায় থাকবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, তাই মনকে আপনারা চাঙ্গা করবেন কিভাবে, মনের বিষণ্ণ ভাবকে দূর করবেন কিভাবে, এ বিষয়ে পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর যে বিধান দিয়েছেন, চলুন আমরা প্রত্যেকেই সেটাকে মেনে চলার চেষ্টা করি। রসিক শিখর দয়াল ঠাকুর সবসময় হাসতে ভালোবাসতেন, সকলকে হাসি খুশি দেখতে ভালোবাসতেন। তাই তো তিনি আমাদেরকে সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে হেসে খেলে খুশিতে জীবন যাপন করতে পারি তার রাস্তা দিয়েছেন। তিনি সবসময় চেয়েছেন আমরা প্রত্যেকে যেন খুশিতে থাকি। তাই আমরা যারা পরম দয়ালকে ভালোবাসি আমাদের প্রত্যেককে হাসি খুশিতে কিন্তু থাকতেই হবে। তাই কিভাবে মনের বিষণ্ণ ভাব কাটিয়ে মনকে সদা খুশিতে রাখা যায় সে বিষয়ে আমাদের আগে কিন্তু জানতে হবে। প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ কিন্তু দুটোই থাকে। প্রত্যেক মানুষেরই কিন্তু বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। ভগবান স্বয়ং যখন মানব রূপে এই ধরাধামে লীলা করেছেন তখন তাকেও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। পরমপিতা আমাদেরকে কিভাবে সকল সমস্যা থেকে বাঁচতে হয় তার রাস্তা বলে দিয়েছেন। আচ্ছা, আমাদের মন বিষণ্ণ হয় কখন? এই প্রশ্নটা নিজে নিজে একবার করুন, তাহলে এর উত্তর কিন্তু পেয়ে যাবেন। দেখবেন অতি ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু আমাদের মন ভারাক্রান্ত হয়। বেসিক্যালি মানুষের তিনটি কারণে মন ভারাক্রান্ত হয়। যে কোনো রকম অশুভ সংবাদ যদি আসে তাতে করে কিন্তু মানুষের মন ভারাক্রান্ত হয়। আবার মানুষ কোনো জিনিস আশা করে বা কারোর কাছে যদি কিছু চেয়ে বসে আর সেটা যদি না পায় তাহলে কিন্তু মন ভারাক্রান্ত হয়। মানুষের ইমোশনও কিন্তু মানুষের মনকে বিষণ্ণ করে। আর এই তিনটে ভাইটাল জিনিস দেখবেন প্রত্যেক মানুষের সাথেই অনবরত ঘটতে থাকে। এগুলি সারা জীবন আপনার সাথে চলতে থাকবে। এখন প্রশ্ন, এগুলো থেকে তাহলে আমরা কিভাবে বার হতে পারবো? দেখুন, আমরা এই ইহ জগতে প্রত্যেকেই একলা এসেছি, আবার একলাই কিন্তু চলে যাব। কেউ কিন্তু আমাদের সাথে যাবে না। আবার এই ইহ জগতের যাবতীয় কোনো কিছুই কিন্তু আমাদের সাথে যাবে না। দেখবেন এই ইহ জগতে যার সাথেই আমরা অ্যাটাচড বা যুক্ত হই বা যাকে অবলম্বন করে চলার চেষ্টা করি বা যেগুলোকে আমার নিজের বলে ভাবতে থাকি তার কাছ থেকেই কিন্তু সব থেকে বেশি দুঃখ পেতে হয়। আর যিনি চিরসত্য, যাকে অবলম্বন করে বা যার সাথে অ্যাটাচড বা যুক্ত হলে আমাদের সব পাওয়া হবে, সঠিক রাস্তা পাবো, সারা জীবন খুশিতে থাকতে পারবো, সেই পরম পিতাকে আমরা কিন্তু অবলম্বন করে চলি না, তার সাথে ঠিকভাবে অ্যাটাচড হই না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে বললেন, পরম পিতাই তোমাদের চিন্তার বিষয় হন। সব সময় মনে মনে পরম পিতার কথা চিন্তা করা লাগে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বানিয়ে দিলেন, কিসের দুঃখ দৈন কিসের বিষাদ বা কি অবসাদ, ইষ্টিপুত প্রাণে গানা অমর রহু কার্যবাদ। আমরা যদি পরম পিতার কথা সব সময় চিন্তা করতে থাকি, তার নাম করতে থাকি, তাহলে কিন্তু
সমস্ত রকম অশুভ শক্তি, সমস্ত অশুভ চিন্তা আপনার মন থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনার মন কখনো বিষণ্ণ হবে না। আমাদেরকে জানতে হবে আমাদের আত্মা, মন, এদের প্রধান খোরাক কি? এদের প্রধান খোরাক কিন্তু এই নাম। তাই যখনই আপনার মন দুঃখে ভারাক্রান্ত হবে, তখনই আপনি খুব করে পরমপিতার নাম করতে থাকুন। দেখবেন সারা জীবন আপনি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তে লিখিত সত্যানুসরণে তিনি বলেছেন, আমাদের দুর্বল মনের জন্যই আমাদের মন বিষণ্ণ হয়। সবার প্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। তারাও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তিত্ব নয়, স্মরণ করো তুমি পরমপিতার সন্তান। আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। দুর্বল মন চিরকালই সসিদ্ধ, তারা কখনোই নির্ভর করতে পারে না। বিশ্বাস হারিয়ে ফেলেছে, তাই প্রায় রুগ্ন কুটিল ইন্দ্রিয় পরবশ হয়। তাদের নিকট সারাটা জীবন জ্বালাময়, শেষে অশান্তিতে সুখ দুঃখ ডুবে যায়। কি সুখ কি দুঃখ বলতে পারে না, বললে হয়তো বলে বেশ, তাও অশান্তি অবসাদে জীবন ক্ষয় হয়ে যায়। দুর্বল হৃদয়ে প্রেম ভক্তি স্থান নেই। পরের দুর্দশা দেখে, পরের ব্যথা দেখে, পরের মৃত্যু দেখে নিজের দুর্দশা, ব্যথা বা মৃত্যুর আশঙ্কা করে ভেঙে পড়া, এলিয়ে পড়া বা কেঁদে আকুল হওয়া ওসব দুর্বলতা। যারা শক্তিমান তারা যাই করুক, তাদের নজর নিরাকরণের দিকে, যাতে ওসব অবস্থায় আর কেউ না বিধ্বস্ত হয়। প্রেমের সহিত তারই উপায় চিন্তা করা। বুদ্ধদেবের যা হয়েছিল ওই হচ্ছে সবল হৃদয়ের দৃষ্টান্ত। তুমি বলো না তুমি ভীরু, বলো না তুমি কাপুরুষ, বলো না তুমি দুরাশয়। পিতার দিকে নজর করো, আবেগ ভরে বলো, ওগো আমি তোমার সন্তান, আমার আর জড়তা নেই, আর দুর্বলতা নেই, আমি আর কাপুরুষ নই, আমি আর তোমাকে ভুলে নরকের দিকে ছুটে যাব না, আর তোমার জ্যোতির দিকে পিছন ফিরে অন্ধকার অন্ধকার বলে চিৎকার করব না। তো সবার প্রথম তিনি কিন্তু আমাদের দুর্বলতাকে দূর করতে বললেন। এই দুর্বলতা যত আমরা তাড়াতাড়ি দূর করতে পারবো, ততই কিন্তু মঙ্গল। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকুন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।